রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর পরও থামেনি ইতিহাসের গুরুত্বপূর্ণ এই অধ্যায় নিয়ে অপপ্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাইকে অবমাননা ও ইতিহাস বিকৃতির অপচেষ্টায় ক্ষুব্ধ শহীদ পরিবার ও সম্মুখ সারির যোদ্ধারা। তাদের দাবি, মত প্রকাশের স্বাধীনতার আড়ালে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। মাহি হাসানের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুলাই গণ অভ্যুত্থান। হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ২৪-এর ৩৬ জুলাই পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। জুলাই পরবর্তী সময়ে এই গণ অভ্যুত্থান নিয়ে নেতিবাচক প্রচারণা এবং গণহত্যা সহ বিভিন্ন অপরাধকে এড়িয়ে যাবার চেষ্টা করা হয়েছে বারবার। তবে ২৬-এর জুলাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে জুলাইকে ঘিরে বিতর্কিত মন্তব্য ও অপপ্রচারের অভিযোগ উঠছে সবচেয়ে বেশি। শহীদ পরিবার ও অভ্যুত্থানে অংশ নিয়ে অনেকের দাবি, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরাই পরিকল্পিতভাবে এসব প্রচারণায় যুক্ত। জুলাই শহীদ পরিবারের সদস্যরা বলছেন, পরিকল্পিত এসব অপপ্রচার রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন, আর সেটি করতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান তাদের। মেহের আফরোজ শাওন উনি যে এই কার্যকলাপগুলো করছে এটা একেবারে ঘৃণিত কাজ, এবং যে কথা বলছে এটা বলবো ওনাকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে যেন শহীদদের এবং যোদ্ধাদের নিয়ে এরকম কটূক্তি না করুক, ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এইভাবে কথা বলার সাহস না পায়, এটাই আমার দাবি। জালিমদের বিচার, ন্যায় বিচার যেন এই দেশে প্রতিষ্ঠিত হয়। জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের অভিযোগ, সংঘবদ্ধ অর্থায়নের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। তাদের দাবি, এর উদ্দেশ্য গণ অভ্যুত্থানের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা। জুলাইকে নিয়ে পতিত স্বৈরাচারের কিছু স্পেন্সার বিভিন্নভাবে কোশ্চেন করার চেষ্টা করে, বিভিন্নভাবে সেটাকে অপমানিত করার চেষ্টা করে। ওই জায়গাটাতে গোটা বাংলাদেশ তো জুলাইয়ের প্রশ্নে আসলে ঐক্যবদ্ধ, যদিও আমাদের ভিতরে অনেক নানান ধরনের ডিবেট হয়, বিভক্তি থাকে, স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পতিত স্বৈরাচার আওয়ামী লীগ কোনোদিনই ফিরতে পারবে না, এটা 100% ট্রুথ, এতে কোনো সন্দেহ নাই। এরা নামে বেনামে বিভিন্নভাবে আসতে পারে, কিন্তু আওয়ামী লীগ নামে কিংবা আওয়ামী যে মানুষগুলো অন্যায় অত্যাচার করেছে, এরা বাংলাদেশের রাজনীতিতে অন্তত ফিরতে পারবে না। একটা টেরোরিস্ট, একটা গণহত্যাকারী অর্গানাইজেশনের বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ রাজনীতি করতে দিবে না। তো যারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সেখানে আওয়ামী বুদ্ধিজীবী টকশোতে হোক না কেন, তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে এই সব ইকোসিস্টেম ভেঙে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অপপ্রচারের সঙ্গে পতিত সরকারের সুবিধাভোগীদের জড়িত থাকার অভিযোগ গুরুত্বের সাথে দেখা উচিত। এর উদ্দেশ্য কি সেটি তদন্ত করারও পরামর্শ তাদের। সমাজ কোনোভাবেই যেন টলারেট না করে কোনো ক্রিমিনালকে, সেইটা সামাজিকভাবে তেমন হচ্ছে না, খুব সামান্য হচ্ছে। সামাজিক কালচারাল সাংস্কৃতিক যে প্রতিরোধ, যে এতগুলো লোক খুন হলো, প্রায় 1400 লোক খুন হলো, তারপরে লোকজন ইনি বিনে এটাকে বৈধ বলার চেষ্টা করছে, খুনের পক্ষে কথা বলতেছে, টু মাচ। বিশ্লেষকদের আশঙ্কা, সময়ের সঙ্গে এ ধরনের অপপ্রচার আরও বাড়তে পারে। তাই বিভ্রান্তি ও ইতিহাস বিকৃতির অভিযোগে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে মত তাদের। জুলাইকে টিকিয়ে রাখতে হলে জুলাইয়ের লিডারশিপকে একটা মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।